একটা প্রেমের নাম হলো ক্রিকেট। ক্রিকেট অনেকটা আনন্দের আবার অনেকটা কষ্টেরও বটে। মাঝে মাঝেই অজান্তেই ঘটে যায় কিছু অবিশ্বাস্য ঘটনা, যা পরিণত হয় রেকর্ডে। বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ। এমন কোনো ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া যাবে না যে কখনো বিপিএল দেখেনি। তবে ক্রিকেট প্রেমী হলেও আমরা এখনো বিপিএলে ঘটে যাওয়া অবিশ্বাস্য কিছু রেকর্ড সম্পর্কে অবগত নই। গাইস, আজকের ভিডিওতে আমরা বিপিএলে ঘটে যাওয়া এমন কিছু রেকর্ড সম্পর্কে জানবো যা ভাঙা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, শেষের দুইটা রেকর্ড দেখলে আপনার মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই রয়েছে ক্রিস গেইলের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। 2017 সালের 12 ডিসেম্বর ক্রিস গেইল মিরপুর স্টেডিয়ামে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে মাত্র 69 বলে অপরাজিত হয়ে 146 রানের ইনিংস খেলেন। এই ইনিংসে ক্রিস গেইল 18টি ছক্কা ও 5টি 4 খেলেছিল। ক্রিস গেইলের এই স্কোরটি এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হয়ে দাঁড়িয়ে আছে। 2019 সালে তামিম ইকবাল এই রেকর্ডটি ব্রেক করার দ্বার প্রান্তে গিয়েও ব্যর্থ হয়েছে। তো এরপরে রয়েছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের এক ইনিংসে 6টি উইকেট শিকার করার রেকর্ড। 2020 সালের 13 জানুয়ারি মোহাম্মদ আমির মিরপুর স্টেডিয়ামে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে 4 ওভার বল করে 17 রানের বিনিময়ে 6টি উইকেট শিকার করেছিল। অনেকেই এই রেকর্ডটি ভাঙার চেষ্টা করলেও এখন পর্যন্ত এটি বিপিএল ইতিহাসে সর্বোচ্চ বোলিংয়ের রেকর্ড হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে রয়েছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। 2019 সালের 25 জানুয়ারি রংপুর রাইডার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে 4 উইকেট হারিয়ে 20 ওভারে দলীয় 239 রান করেন। এই ইনিংসে অ্যালেক্স হেলস মাত্র 48 বলে 100 রান এবং রাইলি রুশো মাত্র 51 বলে 100 রান করেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ম্যাচে একসাথে দুইটা রেকর্ড হয়েছে। একটা হলো বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড, আরেকটি হলো এক ইনিংসে 2টা সেঞ্চুরি করার রেকর্ড। আর এই রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব। তো এরপরে রয়েছে অদ্ভুত একটি রান আউটের রেকর্ড। বিপিএল 2022-এ ঢাকা ও খুলনার ম্যাচ চলাকালীন 14 ওভারের শেষ বলে খুলনার পক্ষ থেকে বল করছিল থিসারা পেরেরা এবং ঢাকার পক্ষে স্ট্রাইকে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর নন স্ট্রাইকে ছিল আন্দ্রে রাসেল। মাহমুদুল্লাহ বলটি ফেস করে যখন রান নেওয়ার জন্য দৌড় দেয়, তখন খুলনার একজন ফিল্ডার স্ট্রাইকার স্টাম্পে বলটি ডিরেক্ট থ্রো করেন। তখন বলটি গিয়ে স্টাম্পে লাগে, তবে বলটি স্টাম্প স্পর্শ করার আগেই মাহমুদুল্লাহ সেফটি লাইন অতিক্রম করে ফেলে। কিন্তু বেচারা আন্দ্রে রাসেলের কপালটা এতই খারাপ যে খুলনার ফিল্ডারের থ্রো করা বলটি প্রথমে স্ট্রাইকার স্টাম্পে হিট করে, সাথে সাথে আবার নন স্ট্রাইকার স্টাম্পকে আঘাত করে এবং মাহমুদুল্লাহ আউট হওয়ার পরিবর্তে আন্দ্রে রাসেল আউট হয়ে যায়। একই থ্রোতে দুটি স্টাম্পকে আঘাত করার রেকর্ডটি শুধু বিপিএল নয়, পুরো ক্রিকেট ইতিহাসে খুবই দুর্লভ। এরপরে রয়েছে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম 2017 সালের 12 ডিসেম্বর রংপুরের হয়ে ঢাকার বিরুদ্ধে 201 রানের পার্টনারশিপ করেন। এই ইনিংসে ক্রিস গেইল 69 বলে 176 রান এবং ব্রেন্ডন ম্যাককালাম 43 বলে 51 রান করেন। এই ইনিংসে দলীয় রান সংখ্যা ছিল 206, আর গেইল ও ম্যাককালাম দুজনেই অপরাজিত ছিল। আর এটি এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড, আর এটি ভাঙা প্রায় অসম্ভব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গেইলের 146 রানের যেই রেকর্ডটির কথা বলেছিলাম সেটি কিন্তু এই ম্যাচেই হয়েছিল। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, এই 5টি রেকর্ডের মধ্যে তোমার কোন রেকর্ডটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ডার্ক টিউবের সাথে থাকো। আল্লাহ হাফেজ।